কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা কিরিটটা দেখে বলে, ওমা এ কি, এই কিরিটের দুটো পাথর কম ঝকঝক করছে মনে হচ্ছে। এরপর আচার্যমশাই বলেন, কোন দুটি পাথর? এরপর কথা সেই দুটি পাথর দেখতে গেলেই সেই পাথরগুলো খুলে কথার হাতে চলে আসে। এরপর মিহির বলে, ওমা, কিন্তু পাথরগুলো তো খোদাই করা থাকে। দেখে আচার্যমশাই বলেন, এ কি, মা আনন্দের কিরিটের উপর আবার কোনো বিপদ নেমে আসলো না তো? পরের মুহূর্তে দেখা যায় কর্তাদিদা ছোটকাকে ফোন করে, আর ছোটকা কর্তাদিদাকে কিছু বলতেই যাবে এমন সময় কথা গিয়ে ছোটকাকে না করে যেন এই বিষয়টা কর্তাদিদাকে এক্ষুনি না জানাতে, উনি টেনশন করবেন। এরপর কথা বলে, কিন্তু এই বিষয়টা পাচক মশাইকে তো জানাতেই হবে। এরপর কথা যখন পাচক মশাইকে জানাতে যায় তখন গিয়ে দেখে এভি মই দিয়ে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে এবং এভিকে সব বিষয়টা জানায়। এরপর দেখা যায় প্র্যাটি গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য খুবই জোরসোর করে পুলিশের ব্যবস্থা করেছে, আর সিকিউরিটি গার্ডটাও টাইট করে দিয়েছে। পরের মুহূর্তে দেখা যায় এভি তার মাথায় গোপাল করে রওনা দেবে গুহবাড়িতে যাওয়ার জন্য। পর এইদিকে চিত্রা এটাই ভাবছে, এখন বাড়িতে ফিরে যাওয়ারও সময় হয়ে গেছে, কিন্তু আমার তো তিলকবাবুর সাথে দেখাটাই হলো না। এরপর আশ্রম থেকে বিদায় নেওয়ার আগে কথা গৌরীকে জিজ্ঞেস করে, আচ্ছা গৌরী, আমরা চলে যাওয়ার পর কি আর তিলকবাবু এখানে এসেছিলেন? গৌরী বলে, কই না তো, আর তো আসেনি। এরপর দেখা যায় চিত্রার সাথে একজন আচার্য মশাই কথা বলছেন। প্রথমে চিত্রা তো সে আচার্য মশাইকে চিনতে পারেনি। এরপর সেই আচার্য মশাই নিজেকে তিলক বলে পরিচয় দেয়। এরপর সে বুঝতে পারে। তখনই দেখা যায় কথাও সেখানে এসে পড়ে এবং কথা তাদের মধ্যে কথাবার্তা শুনে নেয় এবং কথা এটাই শুনতে পারে যে তাদের মধ্যে টাকা নিয়ে কিছু একটা কথা হচ্ছিল। আর চিত্রা কথাকে দেখে বলে, আপনি প্লিজ পেছনে ফিরবেন না, কথা দাঁড়িয়ে আছে, আপনাকে দেখে ফেললে ওর কিন্তু সন্দেহ হবে, কিন্তু আপনি ভুলেও কলকাতায় যাবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, মেজমাকে এই লোকটার সাথে কথা বলতে দেখে মেজমার উপর কথার একটু সন্দেহ হয়। পরের মুহূর্তে দেখা যায় অগ্নি তার মাথায় গোপাল ঠাকুরকে নিয়ে গুহবাড়িতে পৌঁছে যায়, আর সেটা দেখে কর্তাদিদা খুবই খুশি হয় এবং কর্তাদিদা কথাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি মা আনন্দীর মূর্তির কিরিটের দর্শনটা পেয়েছো? এরপর কথা আর কিছু উপায় না পেয়ে কর্তাদিদাকে সবটা সত্যি বলেই দিল। বলে, এই বিপদের ইঙ্গিতটা মা আনন্দী আমাকে আগেই দিয়েছিল। আপনারা চিন্তা করবেন না কর্তাদিদা, আমি এই সত্যিটা খুঁজে বার করবই। শুনে চিত্রা বলে, তাহলে কিরিটের ঘটনাটা ধামাচাপা পড়ে যায়নি, এটা কি আবারও শুরু হতে চলেছে? কথা যখন ঘরে যায় তখন এভি কথাকে বলে, কিরে, বাড়ি নাকি গোয়েন্দা অফিস, তুই নিজেকে কি মনে করিস? আর তুই সবাইকে কথা দিলি কেন যে তুই এই মূর্তির পিছনে আসল কারসাজিকা সেটা তুই বার করবি? আসার সময় গাড়িতে খেয়াল করেছি, তুই নিশ্চয়ই কোনো একটা ক্লু পেয়েছিস না রে? এরপর কথা বলে, না পাচক মশাই, আমি কোনো ক্লু পাইনি। মা আনন্দিত আমাকে আগে থেকে এই ইঙ্গিতটা দিয়েছেন যে কোনো না কোনো একটা বিপদ ঘটতে চলেছে। এরপর এভি বলে, তোর মা আনন্দির আর তোর মধ্যে বড় কানেকশন শুরু হয়েছে তাই না? আর ঠাকুরের মাঝখানে যে এই হটলাইনটা শুরু হয়েছে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওর কথা কাঁথা কম্বল নিয়ে সেই ঘর থেকে চলে যেতে চাইলে এভি বলে, কিরে, তোকে কি আবার রিকোয়েস্ট করবো এই ঘরে থাকার জন্য? এরপর কথা বলে, আচ্ছা পাচক মশাই, কালকে তো বাড়িতে গোপালের পুজো আছে, আমাকে রাত জেগে সেই গোপালকে পাহারা দিতে হবে, আর কালকে কত কাজ আছে বলুন তো। পর এই কথাকে বলে, আচ্ছা ঠিক আছে তুই যা, আর আমিও আজকে এই পুরো ঘরটাকে একদম ঠান্ডা করে শুবো। এরপর কথা বলে, কালকে আবার তালের পিঠে বানাতে হবে। তখন এভি এই কথাটা শুনে একটু ইমোশনাল হয়ে পড়ে। এভি বলে, তালের পিঠের কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আজকের পর্বটি এখানেই শেষ হয়।